ছাত্র রাজনীতি থেকে সরকারের উপদেষ্টা, সেখান থেকে রাজনীতিবিদ হবার নতুন লড়াইয়ে মাঠে নেমেছেন নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের প্রাণের দাবি কোটা বিলুপ্তির আন্দোলনে সবাইকে এক করতে দ্বিতীয় দফায় সম্মুখ সারির ছাত্র নেতার ভূমিকায় সফলতা পান নাহিদ। রাজপথের সংক্ষিপ্ত লড়াইয়ে রাষ্ট্রীয় বাহিনী নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক লড়াইয়ে ছাত্র জনতাকে এক করে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনে অন্যতম নায়ক নাহিদ ইসলামকে প্রভাবশালী টাইম ম্যাগাজিন পরিচয় করিয়ে দেয় বিশ্ব দরবারে। রিপোর্ট ফররুখ বাবুর। অগ্রজদের দেখানো পথে শিক্ষার্থীদের কর্মসংস্থানের বৈষম্য দূর করার লড়াইয়ে 2024 এর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমর্থন জমাতে নিজেকে অল্প করে মেলে ধরতে শুরু করেন নাহিদ ইসলাম। সে সময় ছাত্র সংগঠনের তার রাজনৈতিক পরিচয় থাকলেও ওইভাবে মূল্যায়ন পায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে সিনিয়র বড় ভাই হিসেবেই আন্দোলনের সম্মুখে থাকেন নাহিদ। জুন মাসে ধীরে ধীরে জমে কোটা আন্দোলন শিক্ষার্থীদের জটলা, যা জুলাই মাসে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। শিক্ষার্থীদের পদযাত্রায় চোরাবালিতে হারিয়ে যায় আওয়ামী সরকারের পদধ্বনি, দখল হতে থাকে বিভিন্ন সড়ক। দিন শেষে নতুন কর্মসূচির বার্তা নিয়ে সামনে আসেন নাহিদ ইসলাম। তার কথাই যেন শিক্ষার্থীদের শেষ কথা। সেই কথার ছোবলে ঘুমিয়ে থাকা নাগরিকদেরও জাগিয়ে তোলা হয়। স্বৈরাচার আওয়ামী সরকার যাতে আন্দোলনকে দমাতে না পারে, তারই কৌশল হিসেবে নাহিদকে ঘিরে সমন্বয়কদের তালিকা দীর্ঘ হতে থাকে। জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না। সে অপহরণের পর দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে দুবার আটক হন নাহিদ, শিকার হন অকথ্য নির্যাতনের। আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেখানে ছাত্র প্রতিনিধিদের হয়ে উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলাম। দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। নাহিদের বাবা পেশায় একজন শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতোমধ্যে মাস্টার্স শেষ করেছেন নাহিদ। আন্দোলনকারীর পাশাপাশি তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন। সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের সফলতা ও ব্যর্থতার সমীকরণের আগেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসার গুঞ্জনে সরব হয় রাজনৈতিক মাঠ। ছাত্র আন্দোলন থেকে সরাসরি সরকারের ক্ষমতার চেয়ার, তারপরই নতুন রাজনৈতিক দলের পায়তারায় দেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে প্রথমবারের মতো নতুন মাত্রা যোগ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা। যে কারণে উপদেষ্টার পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আগামী 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবার কথা রয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।